নমস্কার বন্ধুরা, শুভরাজ ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর ওয়েলকাম। তো দেখতেই পেয়েছো সকাল সকাল একদম ঠান্ডা একটা ওয়েদার, হালকা হালকা বাতাস। তো আমি সকালবেলা ঘুম থেকে একটু ওইদিকে গিয়ে দাঁড়াইলাম, মনটা একটু ফ্রেশ হইলো, তারপরে এলাম ঘরে। তো আজকে আমার মেয়ে আমার সঙ্গেই ঘুম থেকে উঠে গেছে গা, তার লেগে ভাবলাম যে ঘরটরটা আগে একটু গুছাইলাই। তো বালিশ টালিশটি একটু সাইডে আমি রাখছি, রাখা তারপর বিছানাটা গুছাইছি। তো বিছানাটা গোছানো হইলে আবার আমার মেয়ের খাওয়ানো রয়েছে, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে আসে খাওয়ানো, মানে যে এখন যেহেতু গরম পড়ছে, গরমের দিন, তার লেগে দেখবা ঘুম থেকে উঠলে একটু খিদাটাও তাড়াতাড়ি লেগে যায়। তো এইদিকে আমার মানে ঘর টর গুছানি কমপ্লিট হইলে তারপরে আমার মেয়ের আবার খাওয়ানো আছে, খাওয়ামো। আর আজকে কাপড় চাপড়ও বেশি কিছু নাই, তার লেগা কাপড় টাপড় ধোয়া ধুইর বেজালটা যে একটু কম আমার। আর এদিকে সুপারি মানে কি কইতাম, অতিরিক্ত ধুল পড়ে, অতিরিক্ত ধুল। যেহেতু ঘরে কোনো টাইলস লাগানো হয়েছে না, সিমেন্টের যে একটা ধুলা থাকে, ঘরটি ঝাড়ু দিলেই এই ধুলাটি মানে উঠা যায় গা। তো উঠলে এটি মানে ঘর যখন ঝাড় দিই, তো জল তো আর সবসময় ছিটাই ঝাড় দেওয়া যায় না, কারণ যেহেতু নিচে দুটা বিছানো আছে, তার লেগা। তো যার যখন ওই দিই মানে এগুলিতে ধুল পড়ে, এক্ষণে মুছে গেছি, তো একটু পরে আবার সেম ধুল পড়বো। তো ওই দিয়ে ঘরটরটা মুছা একটু ঝাড়টার দিয়ে আইসি, এদিকে চা করতেছি। আর আমার মেয়েরে খাওয়ানো হয়ে গেছে গা, ওইগুলি আর দেখাইতে পারছি না। তো এখন আমি চা খামো একটু, সকালবেলার মোটামুটি সব কাজই আমি কমপ্লিট করছি। তো এখন একটু চাটা খাই আর একটু রেস্ট করুম। তারপরে আমার মেয়ের স্নানের জল বাকি রয়েছে, তো স্নানের জল দিতেই চাটা খাই একদম রেস্ট কইরা তারপরে স্নানের জল দেবো। আর আজকে সকাল সকালে রান্না করতে দিব, কারণ আজকেও মানে নিব যে খাওয়ান টাওয়ান। তো কালকে রাত্রেবেলা যেহেতু মাংস আনছিল, তো আজকে রান্নার চাপটাও মোট কইতে পারো যে কমই। তো রাত্রেবেলা কালকে আবার লাল শাক আনা হয়েছিল। তো লাল শাকটা দেখবা তুমি পরের দিন না খাইলে এটা রাখে দিলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলে প্যাকেটে করে রাখলে থাকে 2-3 দিন মতো, তারপরেও মানে একটু কেমন কেমন জানি হয়ে যায়। তো এটি একদম আনলে বাজারতে মানে এটি একদম তাজা 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 খাইতেই ভালো লাগে আর কি, মানে যখন আনবারবো একদম অরিজিনাল যেমন থাকে ওইটা, এটা খাইতে যেই স্বাদটা, এটা ঘরে রেখা দিলে নষ্ট হয়ে যায়। আর লাল শাক ঘরে রাখাও যায় না, পচা জায়গা, তার লেগে শাকটা করতেছি। তো বোন একটি নিয়ে এসে, যেহেতু সবটি আর করছি না, অর্ধেকটি একটু প্যাকেটে ভালো করে মুড়াইয়া ফ্রিজে রেখে দিছি, ওইটি আবার কালকে করালাম। তো এইদিকে আমি লাল শাকটাই করতেছি। আর কালকে রাত্রেবেলার অনেকটা মাংসই বাচ্চা গেছে এগুলো, তার লেগে আর মাংস তরকারি আমালতে মানে অন্য কিছু তরকারি আর করতেছি না। তো লাল শাকটাই করছি। তো রান্না বান্না কমপ্লিট করে দিয়ে খাওয়ার টাওয়ার দিয়া আমি স্নান করে আই পড়ছি। আর আমার মেয়ের এখনও স্নান করাইছি না, মানে আমি স্নানের আগে যদি করাই তাহলে ঘুমার লেগে আবার মানে একটু মানে করে আর কি, ঘুমাইতে পাগল হয়ে জায়গা দুষ্টমি বেশি করে। তার লেগে ভাবলাম যে না, আমি আগে স্নানটা করাই। আর প্রতিদিন এইভাবেই করি, আমি আগে স্নান করাই তারপর আমার মেয়ের স্নান করাই। তো এখন স্নান টান করে আইসি। দেখতে পেতে চুলগুলি আজকে মানে অনেকদিন পরে শ্যাম্পু করছি। বাবা দুষ্টুমি করবে না, হ্যাঁ? আমার মেয়ে এখানে খেলা করতেছে, দুষ্টুমি করতেছে। মেয়ের একবার স্নান করাই লেছি, আজকে আমার সঙ্গে স্নান করাইছি, কারণ আমি আজকে মানে কাজ টাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে গা, তার লেগে একবারে আমার সঙ্গে স্নান টান করাইছি। আর এখন ঘুমের টাইম হয়ে গেছে গা, 11টার মতো বাজে, আজকে এমনিও মানে একটু দেরি হয়ে গেছে আর কি। আমি স্নান টান করে এসে এখনও ফ্রি হই, তখন মেয়ের ঘুম পাড়াবো। আর সকালবেলার যা কাজ আসলো একটু তাড়াহুড়ো মাঝখানে করে লেছি। বাবা এগুলি ফেলবে না তুমি। আর টিপ দিছি না আজকে, টিপ আমার আসলে সবটি শেষ হয়ে গেছে গা। আর আছে কিছু যে এটি পাইতাছি না, খুঁজে খুঁজে রাখছি। আমার একটু ভুল করে মানে একটু ভোলা টোলার দোষ আছে মাথাত, মনে থাকে না কিছু, তো খুঁজে রাখছি। আচ্ছা পরে বাইরে পাঠিয়ে দিব আর কি। মানে টিপ ছাড়া মুখটা একদম খালি খালি কেমন জানি লাগে। তখন আমার মেয়ের স্নান করাম, আর সরি স্নান করাই লেছি মানে ঘুম পাড়াম। স্নান টান করানো শেষ, খাওয়ানো হয়ে গেছে, তখন ঘুম পাড়াম। শুধু আমার মানে ভাত খাওয়া বাকি রয়েছে। আর এক্ষণের পরে তো ফ্রি হয়ে থাকি, তো আবার পরে বিকালবেলা দেখা হইতেছে।
তো দুপুরবেলা তখন ফ্রি আসলাম, এখন একটু বিকাল হইতাছে। আর কিছু কাপড় টাপড় আসছিল আমার, ওইগুলি আনছিলাম, আইনা একটু ভাস টাস করে গুছিয়ে রাখছি করে। আর আমার মেয়ে এখন ঠামির করে খেলা করতেছে। এখন একটু মানে দুপুরটা শেষ হয়েছে, একটু বিকাল বিকাল ভাব। ওর লাইটটা অফ। তো আমি একটু সাজুগুজু করছি। তোমরা জানি ভাববা যে মানে কোনো জায়গাতে যাবো, কিছুই না, কোনো জায়গাতেই যাইতাম না। আমি মনে একটু পাগল টাইপের মানুষ, যখন যেটা মন চাই ওইটাই করি। তো একটু এমনি একটু সাজুগুজু করলাম, ভাবলাম একটু রিলস মানে অনেক দিন ধরে আমার রিলস মানে বানাইতেছি না। মোটামুটি মনে হয় মানে এই মাসটাই ধরতে গেল মানে 15-20 দিন ধরে আমি আর কোনো রিলস টিলস বানাই না। আচ্ছা ভালো লাগে না সবসময়, সত্যি কথা যেটা। আর ওখানে যেহেতু বড় ভিডিও মানে ব্লগস ভিডিও ডেলি শ্যুট করতেছি, মাঝখানে 2 দিন অফ ছিল, বিয়ের ব্লগটা দিলাম, ওইগুলি মিলে মাঝখানে 2 দিন আমি অফ রাখছি। তখন আবার ব্লগ শুরু করছি। তো আজকে ভাবলাম যে না একটু রিলস বানাই, তো তোমার সঙ্গে শেয়ার করি। তো চলো আমি এখন রিলস বানাবো, পরে আবার দেখা হইতেছে। তো আমার ভিডিও বানানি কমপ্লিট, রিলস আর এখানে দাঁড়িয়ে বানাইছি, কারণ মোবাইলটা রাখার জায়গা নাই। এখন আমি একটা হাড়ির ভিতরে মোবাইলটা রাখছি, রেখে পরে ভিডিও বানাইছি, বুঝছো। কারণ আমার স্ট্যান্ডটা যে মানে লাইটের যে রিং লাইটের স্ট্যান্ডটা ছিল, ওইটার ভিতরে মোবাইল লাগানোর মানে একটা ইয়ে ছিল, এটা ভেঙে গেছে, আমার নষ্ট হয়েছে। মোবাইল বারবার লাগাইতেই মানে এটা নষ্ট হয়েছে টান করে। তো আরেকটা যে স্ট্যান্ড আনছি, এটার ভিতরে মানে এলো পাতারে করে লাগানোর সিস্টেম, সোজাসুজি লাগানোর কোনো সিস্টেম নাই। তার লেগে এখানে মোবাইলটা রেখেই ভিডিও বানাইছি। আর দেখো বাইরে প্রচণ্ড মানে বাতাস বাতাস হলো, তারপরেও গরম লাগতেছে একটা হালকা। আর আজকে প্রচণ্ড বাতাস দিতেছে, মানে হয়তো বৃষ্টি আইতে পারে সন্ধ্যার দিকে। কি বাবা, আমার মেয়ে আই পড়ছে এখন। হ্যাঁ, তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তোমরা সবাই যেখান থেকে আমার ব্লগ দেখো, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা। মা কি বাবা।